হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পরে আমাদের দিকে ফিরে বসতেন এবং আমরা কোনো স্বপ্ন দেখলাম কিনা রাতের বেলায় তা জিগাইতেন। যদি কেউ কোনো স্বপ্ন দেখতো নবীর কাছে বর্ণনা করত, নবী তার স্বপ্নের তাবির করতেন, ব্যাখ্যা করে দিতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আমাদের দিকে ফিরলেন এবং বললেন, শোনো, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার নবী বলেন, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা তোমরা শোনো। আমি যখন ঘুমাইলাম দেখলাম দুইজন ব্যক্তি আমার মাথার কাছে এবং পায়ের কাছে দুইজন ব্যক্তি আসছে। আসার পরে আমাকে জাগ্রত করাইলো, আমাকে ঘুম থেকে জাগ্রত করে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে। ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পুণ্যভূমি, মুসলমানদের প্রথম কিবলা, যেই কিবলার জন্য এখনো মুসলমানরা আন্দোলন করে যাচ্ছে, যেই কিবলাকে হাসিল করার জন্য এখনো মুজাহিদরা তারা চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা একদিন মুসলমানদের পদতলে আসবেই আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করুক ইসরায়েল এবং তাদের দোসররা, ইনশাআল্লাহ মসজিদে আকসা এরা বিজয় হবেই। হামাস মুজাহিদিনদেরকে কখনোই ধ্বংস করা ওদের দ্বারাতে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এতদিন যুদ্ধ করলো, চেষ্টা করলো, প্রায় 36,000 মুসলমানদের রক্ত ঝরাইলো। এখন দিন শেষে তারা বিবৃতি দেয়, হামাসকে ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তারা এত পরিমাণ কৌশলী হয়েছে, মাটির নিচের যে টানেল গুলো এখনো তারা তৈরি করছে। এই পৃথিবীর 1 নম্বর গোয়েন্দা শক্তি মুসাদ পর্যন্ত ধরতে পারে না। তাদেরকে এত মুরাল বলা হয় পৃথিবীর, কিন্তু তাদের কাছে এখনো তারা হার মেনে গেছে। হামাসদেরকে ধ্বংস করতে পারে নাই, নিত্য নতুন তারা হামলা চালিয়ে যাচ্ছে, তারা ভবিষ্যতেও থাকবে। এজন্যই নবীজি বলছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন আলাল হক হাত্তা ইউকাতিল আখিরুহুম আল মাসিহ আদ-দাজ্জাল। নবীজি বলেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল সর্বদাই থাকবে, সর্বযুগেই থাকবে, বাতিল কখনোই তাদেরকে পরাস্ত করতে পারবে না। তারা যুদ্ধ করতেই থাকবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে এদের শেষ যে দলটা আসবে, ওই দল কানা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীকে ফাসিক ফুজ্জার থেকে মুক্ত করে এক ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করবে। কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানদের শান। নবীর ওই হাদিস মেনে আমরা এখনো শান্তি পাই। নবীজি বলছে, সর্বযুগে সব সময় একটা মুসলমানদের দল থাকবে, তারা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে। এদেরকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। নবীজির কথা বুখারী মুসলিম সমস্ত হাদিসের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। বিধায় মুসলমানদেরকে হটানো, মুসলমানদেরকে নিঃশেষ করা কুফফার শক্তির কোন সুযোগ নেই। এজন্য আমরা আত্মশান্তি পাই, আত্মার মধ্যে শান্তি লাগে নবীজির এই একটা হাদিস। মুসলমানরা চতুর্দিকে মার খাচ্ছে, মায়ানমারে মুসলমানরা নির্যাতিত, ভারতে মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ হচ্ছে, আফগানিস্তান 20 বছর যুদ্ধ করে স্বাধীন করেছে, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, গাজার মধ্যে যুদ্ধ হচ্ছে। অসুবিধা নাই, আমরা এই কথা বলতে চাই, মুসলমান আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। খালিদ বিন ওয়ালিদের দল থাকবে, উমরের দল থাকবে, ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে পরাস্ত করার কোনো ক্ষমতা পৃথিবীর হয় নাই। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই কথাটুকু বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন স্বপ্ন যুগে। যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তি শুয়ে রয়েছে, কোন কোন বর্ণনায় আছে একজন ব্যক্তি বসা অবস্থায়, আর একজন ব্যক্তি তার কাছেই দাঁড়ানো অবস্থায়, তার হাতে বিশাল বড় একটা লোহার যন্ত্র। ওই লোহার যন্ত্র দিয়া ওই ব্যক্তির চোয়ালের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, চোয়ালের মধ্যে আঘাত করার পরে এই প্রথম গাল বা চোয়াল ভেদ করে তার মস্তিষ্ক পর্যন্ত চলে যায়, আবার টান দিয়ে বের করে এরপরে দ্বিতীয় গালের মধ্যে আঘাত করে, আঘাত করার পরে তার মস্তিষ্ক পর্যন্ত চলে যায়।
এইভাবে যখন দ্বিতীয়টার মধ্যে আঘাত করে প্রথমটা আবার ভালো হয়ে যায়, এরপরে প্রথমটার মধ্যে আবার আঘাত করে দ্বিতীয়টা ভালো হয়ে যায়, এইরকম ভাবে অত্যন্ত কষ্ট দিয়া তাকে শাস্তি প্রদান করা হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? এই ব্যক্তিকে তাকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা সর্বদাই মিথ্যা বলতো, মিথ্যার প্রচার প্রসার করত। এরা মিথ্যার প্রচার প্রসার করত। এজন্য জবানের হেফাজতের কোনো বিকল্প নাই। জবান দিয়া কখনোই অপর কোনো মুসলমান ভাইয়ের নিন্দা করা যাবে না, বিশেষ করে চুগলখুরি করা যাবে না। কারণ চুগলখুরি করলে কবরের মধ্যে শাস্তি হয়। হাদিসের মধ্যে আসছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে নবীজি দুই কবরের পাশে দাঁড়ায় গেছেন, বলতে লাগলেন, এই দুই কবরের মধ্যে শাস্তি হইতেছে, ওমা ইউআযিবানি মিন কাবীরিন, বড় কোনো অপরাধের কারণে শাস্তি হইতেছে না, আম্মা হাদা, এই কবরের শাস্তির কারণ হইল এই ব্যক্তি ফাইন্নাহু পাকানালা ইস্তানজিহু আনিল বাউল, এই ব্যক্তি পেশাব করে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। পেশাব তার শরীরের মধ্যে সবসময় লেগে থাকতো। আচ্ছা, এমন কিছু ব্যক্তি ঢিলা কুলুক ব্যবহার করে না, তারা নামাজই পড়ে না, কিসের ঢিলা কিসের কুলুক, নামাজেরই খবর নাই। যদি বলা হয় যে ভাই আসেন মসজিদে আসেন, ওদের একটু সমস্যা আছে। কি সমস্যা? প্যান্টটা তো না পা। লজ্জা করে না তোমার? তুমি একজন মুসলমান, তোমার নাপাক প্যান্ট, তোমার কাপড়ের মধ্যে পেশাব লেগে আছে, এটা নিয়ে তুমি ঘোরাফেরা করো? তোমার তো লজ্জা হওয়া উচিত। যার কারণে তুমি আল্লাহর একটা বিধান, নামাজকে তুমি পড়ছো না, ঠুনকো একটা অজুহাত দিয়া। এজন্য যারা পেশাব থেকে বেঁচে থাকে না, নবীজি বলেন এই ব্যক্তির অপরাধ ছিল সে পেশাব থেকে বেঁচে থাকতো না। কারণ নবীজি অন্য হাদিসে বলেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবরি মিনহু, অধিকাংশ সময় কবরে শাস্তি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। দ্বিতীয় ব্যক্তির দিকে নবীজি ইশারা করে বলেন, ওয়া আম্মা হাদা, আর এই ব্যক্তির অপরাধ হলো ফাইন্নাহু ইয়ামশি বিন নামিমা, সে দুনিয়ার মধ্যে চুগলখুরি করে বেড়াইতো, একজনের কথা আরেকজনের কানে লাগাইতো ফিতনা করার জন্য, দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি করায়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা ও বিপর্যয় নিয়ে আসতো। এটা তার অপরাধ ছিল। এজন্য কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখুরি করার কারণে। এজন্য যারা চুগলখুরি করে একজনের কথা আরেকজনের কানে লাগায়া দেয়, এদেরকে কবরে শাস্তি দেওয়া হয়। তবে হ্যাঁ, যদি এর উল্টাটা করে, দুই ভাইয়ের মধ্যে বা দুই ব্যক্তির মধ্যে কথাবার্তা হয় না, সম্পর্ক নষ্ট, একজন আরেকজনকে দেখতেই পারে না, কারণ আরেকজন ভাই এসে দুইজনের মধ্যে মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলা জায়েজ নেই, তবে তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। তার মধ্যে একটা, যদি দুইজন মুসলমান ভাইকে পরস্পরে সম্পর্ক স্থাপন করানোর ইচ্ছা করে মিথ্যা বলে, একজনের কাছে বলতেছে, ভাই তুমি তো অমুকের সাথে কথা বলো না, অথচ সে তো তোমার ব্যাপারে খুব প্রশংসা করে, তোমারে তো এত ভালোবাসে, তুমি তো জানোই না, আর তুমি তার সাথে শুধু শুধু কথা বলতেছো না। সে তোমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী, সে বলছে তুমি মাগরিবের পরে আসার জন্য, অথচ সে কিন্তু এমন কথা বলেন নাই। তখন দৌড়ায় গেছে ওই ভাইয়ের কাছে, কেউ তো, ভাই তুমি অমুক ভাইয়ের সাথে কথা বলো না, অথচ সে তো তোমার ব্যাপারে খুব প্রশংসা করছে, আজকে তোমার খুব গুণগান গায়, সে তোমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী মাগরিবের পরে অমুক জায়গায়। দুজনকে টাইম দিছে, একজন আরেকজনের প্রশংসা বলে দিছে, দুজন অনুতপ্ত হইয়া ওই জায়গার মধ্যে এসে উপস্থিত। একজন আরেকজনের দেখে একদম হাও মাও করে কাইন্দা দিছে, বুকের সাথে বুক লাগায় বলতেছে, ভাই আমাকে মাফ করে দাও। বলতে, ভাই আমাকে মাফ করে দাও। এই যে দুই ভাইয়ের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করলো একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যা তো অপরাধ হয় নাই, বরং তার সওয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, তার সওয়াব হয়ে গেছে। যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা জায়েজ। আল হারব ওয়াল খিদা, নবীজি বলছেন। স্বামী স্ত্রীর মধ্যে ক্ষেত্র বিশেষ, একদম ঢালাও পাবে না। স্বামী যদি স্ত্রীর সাথে মিশা কথা কয়, কেমন মিশা কথা? বাজার থেকে একটা কাপড় কিনে আনছে 500 টাকা দিয়ে, কারণ বউ যদি শুনে 500 টাকার কাপড়, মন খারাপ করবে। হ্যাঁ, আমার বোনের লেগে তার জামাই এনে দিছে
1000 টাকা তুমি 500 টাকা নিয়ে আসলা, এখন মন খুশি করার জন্য বলতেছে এটা 1200 টাকা দিয়ে কিনে উঠছে, অথচ দাম হলো 500 টাকা। জায়েজ। ঢালাও ভাবে মিথ্যা কথা বলা যাবে না, শুধুমাত্র মনোরঞ্জন, সাময়িকভাবে ভালোবাসা, উলফত, মহাব্বত পয়দা করার জন্য যে ধরনের মিথ্যা কথা এগুলো বলা জায়েজ। এটা নবীজি বলছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এজন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জবানের হেফাজত এর কোনো বিকল্প নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদাই সত্য কথা বলো, মিথ্যা কথা কখনোই বলো। কারণ মিথ্যা কথা যারা বলে, আল্লাহ অন্য আয়াতে বলেন কুতিলাল খাররাসুন, মিথ্যাবাদীরা ধ্বংস হোক। মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না, পছন্দ করেন না। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, তাহলে কাল হাসরের মাঠে তার জবান, তার জিহ্বা হবে আগুনের জিহ্বা, আগুনের জিহ্বা তাকে প্রদান করা হবে, শাস্তি স্বরূপ তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।